আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে অন্য আরেকজনের কাছে আলোচনা চলে যাচ্ছি। আমাদের আব্দুর রহমান ভাই, বাংলা বিভাগ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সমস্ত ছাত্র সমাজ এটার বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমাদের দাবি হচ্ছে 18-এর পরিপত্র বহাল রেখে সমস্ত চাকরি থেকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতেও কোটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আর আমাদের মুক্তিযোদ্ধারা তারা পাকিস্তানি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে, দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলার জন্য। আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনায় যদি বৈষম্যের বিরুদ্ধে হয় তাহলে কোটা প্রধান নামে কেন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে? প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56% কোটা, এটা আমাদের বাংলাদেশের মধ্যে 18 কোটি জনসংখ্যার দেশে, তৃতীয় বেকারত্বের এই দেশে 56% কোটা কখনোই করা যায় না। আমরা চাই 18-এর পরিপত্র বহাল রাখুক এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতেও কোটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হোক। আচ্ছা, সাংবাদিক ভাইরা যারা আছেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আমাদের আলোচনার মাঝখানে আমরা একটা প্রেস ব্রিফিং করবো। আমাদের প্রেস ব্রিফিংয়ে আমরা আমাদের 4টা দাবি আছে। এটা আমাদের সারা বাংলাদেশে আমাদের যতগুলো বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে আমরা সবাই সমন্বয় করে আমরা 4টা দাবি উল্লেখ করেছি। আমরা আপনাদের প্রেস ব্রিফিংয়ে আমরা আমাদের দাবিগুলো উল্লেখ করবো। আর আমরা এখন ধারাবাহিকভাবে প্রাথমিক আলোচনায় যাব। এবারে প্রাথমিক আলোচনার ওই পর্যায়ে কথা বলবো কৃষানুর রহমান, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা 2018 সালের যে কোটা পরিপত্র প্রত্যাহার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এই কোটা প্রথা মানি না। 56% কোটা আমাদের এই দরিদ্র পীড়িত দেশে কিভাবে সম্ভব? একটা চাকরির জন্য যেখানে যুবকেরা হাহাকার করে, যেখানে লাইব্রেরিতে দৌড়াদৌড়ি, ক্লাসে দৌড়াদৌড়ি, এত কষ্ট একটা আরাধনার চাকরির জন্য, সেই চাকরিতে যদি বৈষম্যের শিকার হতে হয় তাহলে 71-এর চেতনা রেখে কি লাভ? তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন কিসের জন্য? আজকে আমি বিশেষত মুক্তিযোদ্ধার উত্তরসূরিদেরকে লড়াই করে বাঁচতে চাই।